আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাস চলে এসেছে। রমজানের প্রস্তুতি আমি 1 মাস আগে থেকেই নিই। গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিছুদিন আগে থেকে নিলে রমজান মাসটা একটা সুন্দরভাবে কাটে, একটা নিয়ম মাফিক কাটে। সেজন্যই এই প্রস্তুতিটি নেওয়া। আশা করি আপনারাও এতে উপকৃত হবেন। তো এই আমার প্রস্তুতিটা শুরু করব আমি কালকে থেকে ইনশাআল্লাহ, যেহেতু কালকে বৃহস্পতিবার, তো একটা ভালো দিন। তো আমি কাল থেকে আমার সেই প্রস্তুতিটা শুরু করতে চাচ্ছি। প্রস্তুতিটা শুরু হবে এভাবে যে ফজরের নামাজ থেকে, ফজরের নামাজের পরে জায় নামাজে বসে কিছুক্ষণ জিকির আজগর উজিফা পড়া টিল সানরাইজের আগ পর্যন্ত। এটাই কয়েকদিন আমি করব, প্রায় 1 সপ্তাহ সেটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি, যাতে একটা প্র্যাকটিস হতে থাকে। আর এর মধ্যে যাদের কাজকর্ম থাকে, আপনারা জানেন আমার কাজও সকাল সকাল, সো এতে আমার সুবিধাই হবে। ওটা করার পরে কাজে চলে যাওয়া যাবে। যারা কর্মজীবী মহিলা তাদের জন্য বলছি যে খুব একটা অসুবিধা হবে না। যাদের 7টা থেকে কাজ সকালে বা 8:30 থেকে, তাদের জন্য খুব একটা অসুবিধা হওয়ার কথা না। যাই হোক, এভাবে আমরা শুরু করতে পারি। দ্বিতীয় যেটা করব আমি ভাবছি যে ডিক্লাটার মাই মাইন্ড, ডিক্লাটার মাই হোম, ডিক্লাটার মাই ডিজিটাল লাইফ। তো কিভাবে করব, কেমন করে করব, সেটার একটা ভিডিও খুব সুন আমার চ্যানেলে আপলোড হবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই ব্যাপারটা যার যার সুবিধা অনুযায়ী বা যার যার যে এক একটা টেকনিক আছে সে অনুযায়ী আপনারা করতে পারেন, বা আমার সেই ভিডিওটাও চাইলে আপনারা ফলো করতে পারেন। ইনশাল্লাহ নেক্সট উইকের ভিতরে সেটা আমি দেবার চেষ্টা করব। তো ডিক্লাটার করার পাশাপাশি, টাইডি আপ করার পাশাপাশি আরেকটা জিনিস আমরা করতে পারি, হালকা পাতলা একটু ডেকোরেশন, যাতে একটা বোঝা যায় যে হ্যাপি ডেজ আর কামিং সুন। রমজান একটা খুশির সময় আসতেছে। ছেলেমেয়েরা বাসার যাদের মধ্যে একটা ভাইব চলে আসে, রমজান ভাইব আর কি। আরেকটা ব্যাপার যেটা আমার করার প্ল্যান আছে, জানি না আমি পারবো কিনা, যেটা হচ্ছে একটা কর্নার বানানোর ইচ্ছা আছে। কর্নার বা একটা জায়গা যেখানে বসে নামাজ বা জিকির আজকার করা যায়। আমরা সবাই বসে, ফ্যামিলি একসাথে বসে আমরা যাতে জিকির আজকার করতে পারি, সেই একটা করার ইচ্ছা আছে, সেরকম একটা জায়গা। এরপর যেটা করার চেষ্টা করব যে শাবান মাসের 13, 14, 15 তারিখে আইল ট্রাই টু রিভাইভ মাই সুন্নাহ, ফাস্টিং মানে রোজা রাখার চেষ্টা করব এই 3 দিন। চেষ্টা করব যে নিজের নলেজ, এই বিষয়ে আরেকটু নলেজ বাড়ানোর। রমজান সম্পর্কে কিছু পড়াশোনা, কিছু লেকচার, এগুলো শোনার ইচ্ছা আছে। কেন আমরা রোজা রাখি, এটার মাহাত্ম্য কি, এটার তাৎপর্য কি, এটা যদি আবার আমরা একটু রিভাইভ হয়, একটু আবার যদি সেটা এমন নয় আমরা জানি না, সেটা যদি আবার আর একটু রিভাইজ দিতে থাকি, আমার মনে হয় যে এটা খুব ভালো হবে, একটা মানসিক একটা প্রিপারেশন হবে আর কি। তারপর যে কাজটা আমরা করতে পারি, যেটা আমাদের মাস্ট করতে হয় বা হবে, এটা ছাড়া চলবে না, সেটা হচ্ছে মিল প্রিপারেশন। মিল প্রিপারেশনটা 2-3 দিন ধরে একটু সময় নিয়ে করতে হবে। কিছু কিছু জিনিস যদি আমরা আগে থেকে প্রিপারেশন করে রাখি, ফ্রোজেন করে রাখি, কারণ এত আগে তো আমরা রান্না করে রাখতে পারবো না। কিছু কিছু জিনিস যদি আমরা হাফ ডান করে রাখি, ফ্রোজেন করে রাখি, বিভিন্ন সংরক্ষণ পদ্ধতি আছে। আজকাল ইউটিউবে অনেক চ্যানেল আছে, এই বিষয়ে অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে প্রিপারেশনটা করে নিতে পারেন। আমিও চেষ্টা করব। এতে করে হয় কি, রমজান মাসে আপনার টাইমটা ওয়েস্ট হয় না, খাবারের পিছনে বেশি সময়টা ব্যয় করতে হয় না। আবার খাবারটাও তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটাও আমরা কমপ্লিট করতে পারি। খাবার প্রিপারেশন তো গেল। খাবার প্রিপারেশন পরে যেটা করব, পাশাপাশি যেটা করব, সেটা হচ্ছে যে ডিজিটাল লাইফ থেকে, ডিজিটাল যে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব।
আই নো ইটস হার্ড নাও ডেজ, আর যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, এটা আমার জন্য একটু কঠিন কাজ হবে। তবুও আমি চেষ্টা করব অ্যাটলিস্ট রমজানে তো অবশ্যই রমজান মাসের 2-3 দিন আগে থেকে কিছুটা কমিয়ে দেওয়ার জন্য, যাতে এটা একটা অভ্যাসে পরিণত হয়। রমজান মাসেও যাতে আমি এটা কন্টিনিউ করতে পারি, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। এবং এটার পরিবর্তে যেটা করব, আমি বেশি বেশি কোরআন পড়ার বা জিকির আজকের করার বা বাসার যে হাউস চোরস আছে কিছুটা, সেগুলোর উপরে বেশি মনোনিবেশ করব। ফ্যামিলিকে সময় দেব, ফ্যামিলির সাথে একসাথে জিকির আজকের করার ইচ্ছা আছে। এবং আরেকটা জিনিস আমি করি প্রতি বছর, সেটা হলো যে প্রতি রমজান মাসে আমি একটা বড় সূরা মুখস্থ করার চেষ্টা করি। এই বছর ইনশাল্লাহ করব, সবাই দোয়া করবেন আমার জন্য। সবার সাথে এই কথাটা শেয়ার করলাম যেন সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন। তো এই বছরও সেটা অব্যাহত থাকবে। লাস্ট ইয়ারও করেছিলাম, প্রতি বছরই চেষ্টা করি আর কি করার জন্য। আর সাথে সাথে চ্যারিটি যার যার সামর্থ্য অনুযায়ী আমরা তো সবাই করি, আমিও সেটা চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী। চ্যারিটি কাউকে একটা সুন্দর কথা বলা, কারো মনেকে নার্চার করাও কিন্তু একটা চ্যারিটি। কাউকে বিপদে সাহায্য করা, সেটাও একটা চ্যারিটি কিন্তু। তো এই ব্যাপারগুলো আমার মাথায় থাকবে, ইনশাল্লাহ আমি এগুলা করার চেষ্টা করব। এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি চ্যারিটি করার চেষ্টা করব। এই হলো আমার রমজান প্রিপারেশন। আল্লাহ যেন আমাকে এগুলো করার তৌফিক দান করেন, সেটার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনা করি। আর যদি ভালো লাগে আমাকে জানাবেন। আর যদি মনে করেন যে আপনারা আরো কিছু নতুন কিছু অ্যাড করেছেন, নতুন আরো কিছু নফল নামাজ বা ইবাদত বা অন্যভাবে আপনারা করছেন, সেটাও আমার সাথে শেয়ার করলে ভালো লাগবে। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থভাবে সুন্দরভাবে আগত রমজান পালন করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।